নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম নিরামিষ ভাপা রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই মশলা করে নেব। মিক্সচার জারে 2 চামচ পোস্ত দিয়ে দিলাম, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, আর দেবো 5টা কাঁচা লঙ্কা। মিক্সচার জারে ঢাকনাটা বন্ধ করে গুঁড়ো করে নিয়েছি। এখন এখানে 2 চামচ নারকেল পাউডার দিয়ে দিলাম। আপনাদের কাছে ফ্রেশ নারকেল থাকলে অবশ্যই দিতে পারেন। অল্প জল দিয়ে একদম মিহি করে পেস্টটাকে রেডি করে নেব। পেস্টটাকে রেডি করে সরাসরি টিফিন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, যেই বাটিতে আমি ভাপাটা দেবো। আর মিক্সচার জারটা দিয়ে অল্প জল দিলাম, 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ চিনি, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এক সাইডে রেখে দেব। আর এখানে আমি কাঁকরোল বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি কাঁকরোলের ভাপা দেব। এখন এখানে 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এটা যে কতটা টেস্ট, গরম ভাতে কতটা ভালো লাগে, না খেলে বুঝতে পারবেন না। লবণ হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে কড়াই গরম করে তেল দিয়ে, তেলটা গরম করে কাঁকরোলগুলোকে দিয়ে দিলাম। এখন কাঁকরোলগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে সুন্দর লাল লাল করে কাঁকরোলগুলোকে ভেজে নিয়েছি। এখন গ্যাসটাকে অফ করে দিয়ে কড়াইটাকে নামিয়ে নেব। আর নামিয়ে সরাসরি কাঁকরোলগুলোকে আমি টিফিন বাটির মধ্যে দিয়ে দেব। কাঁকরোলগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল, আর দেব 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি গোটাই এখানে ব্যবহার করলাম। হালকা হাতে আবার একটু সর্ষের তেলটাকে মিশিয়ে দিলাম। তারপর ঢাকনাটা বন্ধ করে দেব। আর এদিকে একটা কড়াই গ্যাসে বসিয়ে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিয়েছি। তারপর টিফিন বাটিটা মাঝখানে বসিয়ে দেব। ঢাকাটা বন্ধ করে 10 মিনিট হাই ফ্লেমে ভাপিয়ে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, গ্যাসটাকে অফ করে দেব। আর এইভাবে টিফিন বাটিটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম। এবার টিফিন বাটিটা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর একটা লাইক দিতে ভুলবেন না।